তো এই কমপ্লেক্স নাম্বার তোরা ভেবে অবাক হবি যে এটা ডিসকভারি, এটার যে আইডিয়াটা যে কোনো একটা নাম্বার যে কমপ্লেক্স হতে পারে, সেই আইডিয়াটা একদম ইন্ডিয়াকে অ্যাক্রেডিট করা হয় মোটামুটি 12 থেকে 13th সেঞ্চুরি, না মনে হয় অনেক বেশি বলে ফেললাম, 7 থেকে 8 নাকি 8 থেকে 9th সেঞ্চুরির মধ্যে একজন গণিতজ্ঞ ছিলেন যার নাম ছিল হচ্ছে মহাবীর। মহাবীর তার এই গণিত সমগ্রে এই যে কমপ্লেক্স নাম্বারের যে আইডিয়াটা সেই জিনিসটাকে রেকগনাইজ করে। তো তার ভাষায় কি, তার ভাষায় হচ্ছে যে কোনো নেগেটিভ নাম্বার একটা স্কোয়ার কোয়ান্টিটি হতে পারে না। তার মানে কোনো নেগেটিভ নাম্বার তুই নিয়ে নে -5, এর কোনো স্কোয়ার রুট নেই। স্কোয়ার রুট নেই মানে তখন তো এরকম কোনো কনসেপ্ট ছিল না, তখন আমরা জানতাম যা সেটা হচ্ছে রিয়েল নাম্বারেরই একটা সিস্টেম। তো সেই সূত্রে এমন কোনো নাম্বার নেই যাকে স্কোয়ার করলে তুই নেগেটিভ নাম্বার পেতে পারিস। বুঝতে পারছিস ব্যাপারটা? সেইখান থেকেই মানে বিভিন্ন রকমের কাজের মধ্যে দিয়ে এই জিনিসটা ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, আরো অনেক সিভিলাইজেশন তারপরে এগুলো কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করেছে। তো সবচেয়ে আগে আমরা জানতে চাই, মানে আমরা আগে জানবো যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, এটার অরিজিনের কেন দরকার পড়লো। এটার অরিজিনের দরকার পড়লো প্রথম হ্যামিল্টন বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। আমরা তখন কোয়াড্রেটিক ইকুয়েশন একটু ঘাটাঘাটি করছিলাম। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা অনেক রকমের সলিউশন বার করার আমরা টেকনিক্স দেখলাম। তখন একটা সমস্যা হলো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমার কাছে থাকে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এর কোনো রিয়েল রুটস নেই, খুব মুশকিল। কেন? কারণ এটার মানে একভাবে এটাকে দেখার টেকনিক তো এটা যে এটাকে যদি তুই x স্কয়ার প্লাস 0x প্লাস 1 হিসাবে লিখিস তাহলে b স্কয়ার মাইনাস 4ac এটা নেগেটিভ হচ্ছে না? তো বেসিক্যালি যে ডিসক্রিমিনেন্ট সেটা নেগেটিভ হচ্ছে, যার জন্য এর কোনো রিয়েল রুট এক্সিস্ট করছে না। তো রিয়েল রুট এক্সিস্ট করছে না এর মানেটা কি? এর মানে আমরা ট্রান্সলেট করলাম, কারণ এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এটার যে সলিউশনটা, এই সলিউশনটা রিয়েল নাম্বার সেটে এক্সিস্ট করে না, এবং সেটাকে আমরা এক্সিস্ট করানোর জন্য একটা কনসেপ্ট বার করলাম, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের। তো বেসিক্যালি আমরা কমপ্লেক্স নাম্বারকে কি ধরি? কমপ্লেক্স নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা একটা নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কমপ্লেক্স নাম্বার। যেমন তোর আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ডিফাইন করার জন্য একটা ভ্যারিয়েবল নিই x বা একটা y, ঠিক ওরকম সবচেয়ে আগে এই যে সিম্বলটা তোরা দেখেছিস সেটাকে আমি i দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হয়তো তোরা আগাগোড়াই শুনে এসেছিস এরকম। আইটা কি? এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। এটা কেন ইমাজিনারি? কারণ কোনো এটা রিয়েল নাম্বার এভাবে এক্সিস্ট করা সম্ভব না। তুই √-1 এর কোনো ভ্যালু খুঁজে পাবি না, অ্যাজ ইন এর কোনো ভ্যালু তুই চিন্তাও করতে পারবি না। তাই এটাকে আমরা অ্যাজ ইট ইজ এভাবে আমরা রেখে তো এটাকে আমরা কি বলতে পারি? যদি আমি বলি √-1 একটা সংখ্যা, ভেবে দেখতো এটা কি এই ইকুয়েশনটার একটা সলিউশন হচ্ছে? আমাকে বল, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 একটা সলিউশন হচ্ছে √-1? তাহলে √-1 এর হোল স্কয়ার প্লাস 1 এটা কি হচ্ছে? -1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইরকম যদি তুই একটা নতুন টাইপের একটা নাম্বার তুই ফোর্স করিস আনার জন্য তোর ইমাজিনেশনে, সেটা হয়ে গেল আমাদের এক ধরনের কমপ্লেক্স নাম্বারের ইন্ট্রোডাকশন। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার কি? একটা কমপ্লেক্স নাম্বার এমন একটা নাম্বার যেটা এরকম একটা ফর্মে আছে a প্লাস i b, যেখানে i হচ্ছে √-1। বোঝা গেছে ব্যাপারটা? কমপ্লেক্স নাম্বার এমন একটা নাম্বার যেটা a প্লাস i b এর ফর্মে আছে, যেখানে iটা কি? √-1। এটার কোনো মানে, এখন আমরা এটার কোনো মানে খুঁজবো না, আমরা এটার একটা মানে ডিফাইন করব, কিন্তু সেটা একটু পরে, বাট আপাতত এরকম করে মেনে নে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য কর, যদি আমি b কে 0 করি
সাপোজ এটা একটা নাম্বার আমার কাছে, যদি আমি বি কে 0 করি তাহলে সি আমার কাছে এ হচ্ছে। এখানে এ আর বি যে আছে না, এখানে এ আর বি কিন্তু রিয়েল নাম্বার। তো এখানে এ আর বি যদি আমার কাছে রিয়েল নাম্বার হয় আর বি ইজ ইকুয়াল টু 0 একটা কেসে, তো সি সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে। তো বেসিক্যালি যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, বুঝতে পেরেছিস, যার ইমাজিনারি পার্টটা 0। বোঝা গেছে? কমপ্লেক্স নাম্বার এমন একটা নাম্বার যেটা দুটো পার্ট দিয়ে তৈরি, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। তো যদি ইমাজিনারি পার্টটা একটা কমপ্লেক্স নাম্বারে 0 হয়ে যায়, সেটা কিন্তু আমার কাছে রিয়েল নাম্বার হয়। বোঝা গেছে ব্যাপারটা? তো অনেকজন সি দিয়ে রিপ্রেজেন্ট করে, আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড কনভেনশন মানবো, আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? আচ্ছা, বারবার বারবার আমরা ভাষায় লিখবো না যে রিয়েল পার্ট অফ এটা, রিয়েল পার্ট অফ এটা, রিয়েল পার্ট অফ, বারবার বারবার লিখবো না। আমরা এর জায়গায় এরকম করে লিখবো, রিয়েল পার্ট অফ জেড ইজ ইকুয়াল টু এ, ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়াল টু বি। লক্ষ্য করেছিস আই এর সাথে যেটা, যেই রিয়েল নাম্বারটা, সেটা হচ্ছে ইমাজিনারি পার্টের আর এটা হচ্ছে রিয়েল পার্ট। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? সবাই এখন একটা টাস্ক দিচ্ছি, সবাই 5টা করে কমপ্লেক্স নাম্বার লেখ। রাইট ডাউন 5 কমপ্লেক্স নাম্বারস। লেখ তো 5টা করে কমপ্লেক্স নাম্বার সবাই লেখ এখন 2 মিনিটের মধ্যে। একটা কমপ্লেক্স নাম্বার বল, i√5। ঠিক আছে। কোয়েল একটা বল, আবার 3+, আর কোন নাম্বার চিন্তা করতে পারিস না? -√8 + i4 হতে পারে না? তাহলে একটু ক্রিয়েটিভ হ। অরুণিমা একটা আমাকে কমপ্লেক্স নাম্বার বল। ইস, সেম যেটা অদ্রিজা বললো, মানে কোথায় তোরা নাম্বারও মুখস্থ করিস? ইনফাইনাইটটা কমপ্লেক্স নাম্বার সম্ভব? আরে যে কোনো একটা বল, একটু ট্যারা দেখে বল। 20.325 - i 85.7.389 চলবে? এটা একটু আলাদা দেখে বল, সবাই ওই একই জিনিস। আই এর সাথে সবসময় স্কোয়ার রুট থাকবে কোনো মানে নেই। হাবি যাবি যা ইচ্ছা তাই দিতে পারিস। হ্যাঁ, তো বেসিক্যালি তোর এখানে এটুকু খেয়াল রাখবি যে রিয়েল পার্ট আর যে ইমাজিনারি পার্ট সেটা কিন্তু রিয়েল নাম্বার হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে তোরা একটু ফ্যামিলিয়ার হয়ে গেলি যে কমপ্লেক্স নাম্বার কি জিনিস। এই কমপ্লেক্স নাম্বারে আবারও বলছি, আমরা জাস্ট ডিফাইন করলাম, এর কিন্তু মিনিং আমরা এখনো বলিনি কি। এটাকে জাস্ট তোরা এজ এ নাম্বার হিসাবে নে। আস্তে আস্তে 2 + i√11 চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 2 খুব কমন নাম্বার, এগুলো একটু আনকমন আনক্যানি টাইপের চিন্তা করতেই পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা যাক, এবার একটা জিনিস মনে, তো একটা জিনিস মনে রাখবি, সাপোজ দুটো কমপ্লেক্স নাম্বার z1 আর z2 বরাবর। ধর একটা কমপ্লেক্স নাম্বার আছে a + ib আর একটা কমপ্লেক্স নাম্বার আছে c + id। বল। হ্যাঁ একদম হবে। এরে বাবা রে বাবা, a আর b রিয়েল নাম্বার হতে হবে। এবার রিয়েল নাম্বারের মধ্যে সব পড়ছে, সবকিছু। বুঝতে পেরেছিস? ফ্র্যাকশন, রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, সব রকমের কিছু পড়ছে রে এই a আর b এর মধ্যে। a b c d। হ্যাঁ 3 + i0 এটা একটা স্পেশাল কেস হয়ে গেল, এটা তো একটা রিয়েল নাম্বার হয়ে গেল না? 3 + i0 একটা রিয়েল নাম্বার হয়ে গেল। বুঝতে পেরেছিস? আচ্ছা, তো এখানে a + ib আর c + id একমাত্র তখন বরাবর হবে যখন a = c আর b = d। বুঝতে পেরেছিস? মানে এটা আর এটা সেম হতে হবে, এটা আর এটা সেম হতে হবে। এক ভাষায় রিয়েল পার্ট অফ z1 = রিয়েল পার্ট অফ z2 হতে হবে, এন্ড ইমাজিনারি পার্ট অফ z1 = ইমাজিনারি পার্ট অফ z2 হতে হবে। ক্লিয়ার? আমি বলছি যদি দুটো কমপ্লেক্স নাম্বার বরাবর হতে হয় তাহলে রিয়েল আর ইমাজিনারি পার্টটা সেম হতে হবে, তাহলে কেমন করে বরাবর হবে? তাহলে এবার একটা কোশ্চেন কর,
বলে দেওয়া আছে তোকে যে 4x প্লাস আয়োটা 3x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 প্লাস আয়োটা, আচ্ছা এটাকে আয়োটা বলে, ঠিক আছে, আই বা আয়োটা, আয়োটা, তো 3 প্লাস আয়োটা মাইনাস 6। তাহলে ফাইন্ড দ্য ভ্যালুস অফ x and y, বার করতে তাড়াতাড়ি। তো দেখ খুবই ইজি, এই দুটো যদি বরাবর হতে হয় একটাই উপায় আছে, এটা বরাবর এটা হবে আর এটা বরাবর এটা হবে, বুঝতে পেরেছিস? যদি এটা হয় তাহলে ইকুয়াল হবে, কোনোটা যদি এরকম বরাবর না হলো তাহলে এটা কেমন করে ইকুয়াল হবে দুটো নাম্বার, তাই নয় কি? তো এখানে 4x ইজ ইকুয়াল টু 3 আর হচ্ছে 3x মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এখান থেকে x আসছে 3/4 আর এখান থেকে তোর 3x হচ্ছে 9/4 প্লাস 6 হচ্ছে তোর y, তাহলে y হচ্ছে 33/4। বোঝা গেছে? এরকম টাইপের কোশ্চেন আসলে একদম করতে পারবি, ভীষণই ইজি, কমন সেন্স, এটা মানে অলমোস্ট কমন সেন্স। তো এবার আমরা যখন কমপ্লেক্স নাম্বার এরকম করে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলাম, তো আমাদের অ্যালজেব্রা জানাটা খুব দরকার, মানে কমপ্লেক্স নাম্বার যখন আছে কেমন করে অ্যাড হয়, কেমন করে মাল্টিপ্লাই হয়, এগুলো জানা খুব দরকার। তো আমরা ওটা দিয়ে শুরু করবো আর কি। তো প্রথম হচ্ছে অ্যাডিশন। সাপোজ আমার কাছে দুটো কমপ্লেক্স নাম্বার আছে, z1 হচ্ছে a প্লাস আয়োটা b, z2 হচ্ছে c প্লাস আয়োটা d। তাহলে আমি বলতে পারি না z1 প্লাস z2 হচ্ছে a প্লাস c প্লাস আয়োটা b প্লাস d? বোঝা গেছে ব্যাপারটা? রিয়েল পার্ট গুলো অ্যাড হয়ে যাবে, ইমাজিনারি পার্ট গুলো অ্যাড হয়ে যাবে, বোঝা গেছে? যেমন আমি সাপোজ তোকে বলি z1 is equal to 6 minus iota 5, z2 is equal to minus 7 plus iota 6, তাহলে z1 plus z2 কত হবে? এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো তোরা ছোট থেকে পড়ে এসেছিস, এগুলো ভীষণই মানে একদম অলমোস্ট ফর গ্রান্টেড নিয়ে নিস তোরা। একটা হচ্ছে ক্লোজার ল, যেমন অ্যাডিশনের ক্লোজার ল হয় নাম্বারস এর সাথে, ওরকম ক্লোজার ল। ক্লোজার ল কি বলছে যে z1 যদি কমপ্লেক্স নাম্বার হয়, z2 যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে z1 প্লাস z2 ও কমপ্লেক্স নাম্বার হবে। বোঝা গেছে? এটা হচ্ছে ক্লোজার ল অ্যাডিশনের, কমন সেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি জিনিস বলেছে, যদি z1 প্লাস z2 করিস আর z2 প্লাস z1 করিস, এই দুটোই ইকুয়াল হবে। বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি জিনিস বলছে যে z1 এর সঙ্গে যদি z2 আর z3 কে অ্যাড করিস, তাহলে ওটা z1 প্লাস z2 কে অ্যাড করে তার সাথে z3 কে অ্যাড করলে যা হবে সেটাই হবে। বুঝেছিস? এগুলো কি আমাকে এক্সপ্লেন করতে হবে? এক্সপ্লেন করতে হবে এগুলো? হ্যাঁ, আরে চেনা লাগছে না, এগুলো কমন সেন্স। আরে এগুলো জাস্ট প্রপার্টি। আচ্ছা, তারপরে হচ্ছে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি যে রয়েছে, একটা অ্যাডিটিভ আইডেন্টিটি যে রয়েছে। অ্যাডিটিভ আইডেন্টিটি মানে এমন একটা নাম্বার যেটাকে যে কোনো একটা নাম্বার z এর সাথে অ্যাড করলে zই থাকে, সেটা হচ্ছে 0। তো 0 এখানে যে আমি অ্যাডিটিভ আইডেন্টিটি বলছি কমপ্লেক্স নাম্বারে, সেটা কি 0 প্লাস আয়োটা 0। বুঝতে পেরেছিস ব্যাপারটা? 0 প্লাস আয়োটা 0 কে যদি তুই অ্যাড করিস যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে, সেটা চেঞ্জ হবে না, সেটা ওটাই থাকবে। এটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে। আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স কি জিনিস? অ্যাডিটিভ ইনভার্স এমন একটা কনসেপ্ট যে তোর কাছে সাপোজ একটা নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার z, এটাকে কার সঙ্গে মাল্টিপ্লাই করলে তুই 0 পাবি, 0 প্লাস আয়োটা 0, তো সেটা হচ্ছে মাইনাস z, তাই না? তো z যদি a প্লাস আয়োটা b হয়, তাহলে এর যে তোর অ্যাডিটিভ ইনভার্স যে হবে, সেটা মাইনাসে মাইনাস আয়োটা b হবে না? ভেবে দেখ। যেমন 4 এর অ্যাডিটিভ ইনভার্স -4, তার মানে 4 আর -4 কে অ্যাড করলে 0 হয়ে যাবে। ওরকম এর অ্যাডিটিভ ইনভার্স আমি মাইনাসে মাইনাস আয়োটা b বলতে পারি না, a প্লাস আয়োটা b এর? তো এগুলোই একদম ভীষণই লেলু টাইপের কিছু প্রপার্টিজ ছিল আর কি।
বল বল, যত লেম ইচ্ছা হোক বল। রুট -1 ইন্টু 6 আমরা এরকম বলি না, আমরা i6 বলি। রুট -36, কারণ এটাকে তুই লিখতে পারিস রুট -1 ইন্টু রুট 6 স্কোয়ার। রুট -1 ইন্টু রুট 6 স্কোয়ার হচ্ছে রুট -6 স্কোয়ার, মানে -36। কিন্তু এটাকে আমরা এভাবে লিখি না, কারণ এটার কোনো মানেই নেই। এর জন্য আমরা 36 থেকে বাইরে বার করে এই রুট ওভার -1টাকে i বানিয়ে দিই। বোঝা গেছে? এটা লেম কোশ্চেন না, এটা ভ্যালিড কোশ্চেন। না 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 না, আরে এটার রুলস গুলো একদম সেম, লক্ষ্যই তো করেছিস। এখানে রুলস কিন্তু বিশেষ কোনো ডিফারেন্স নেই। তুই জাস্ট রুট থেকে -1টাকে বার করতে পারছিস না, আর বাকি সব প্রপার্টি সেম। বুঝেছিস? এটা একটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু এটা কোনো লেম কোশ্চেন না। আগের থেকে জাজমেন্ট মারবি না কোশ্চেনের উপরে। আচ্ছা, ঠিক ওরকম ভাবে যেমন আমরা অ্যাডিশন এখন পড়লাম, ঠিক ওরকম যদি আমরা সাবট্রাকশন দেখি, সেটাও সম্ভব। সাবট্রাকশন বা ডিফারেন্স দুটো কমপ্লেক্স নাম্বারের। তো সাপোজ আমার কাছে আছে z1 আর আমার কাছে আছে z2। আমি যে z1 কে -z2 করি, তাহলে এটাকে আমি z1 প্লাস অফ -z2 বলতে পারবো? পারবো বলতে? আমি একটা z1 দিচ্ছি 6 প্লাস 3i আর z2 দিচ্ছি -2 প্লাস i, তাহলে z1 z2 বলতো কত হবে? আহা, z1 মানে 6 প্লাস 3i, z2 মানে -2 প্লাস i। তো এটা 6 প্লাস 3i প্লাস 2 মাইনাস i হবে না? তো সাবট্রাকশন একদম একই রকম হবে। সাবট্রাকশন কিচ্ছু না, জাস্ট অ্যাডিশন। z1 এর সাথে z2 কে সাবট্রাক্ট করা মানে তুই z2 এর অ্যাডিটিভ ইনভার্স দিয়ে অ্যাড করছিস z1 কার, কিচ্ছু না, বাস এটুকুনি। তো নাম্বার মানে কি, রিয়েল নাম্বারের সাথে আলাদা ক্যালকুলেশন, কমপ্লেক্স পার্টটার সাথে আলাদা ক্যালকুলেশন, এই তো, আর তো কিচ্ছু নেই এটাতে। তো অ্যাডিশন হলো, সাবট্রাকশন হলো। এবার আসছি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন কেমন করে হয়? সাপোজ আমার কাছে z1 একটা আছে a প্লাস ib, আর আমার কাছে z2 আছে c প্লাস id। তো আমি যদি z1 z2 বলি, তাহলে a প্লাস ib ইন্টু c প্লাস id বলতে পারবো? পারবো বলতে? তাহলে এটাকে সবাই খোলতো, দেখি কি আসে তোদের কাছে। জাস্ট এটাকে ওপেন কর অ্যালজেব্রা লস দিয়ে। হয় নাই? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, আবার বল। z1 হচ্ছে a1 a প্লাস ib, z2 হচ্ছে c প্লাস id। আমি বলছি দুটোকে মাল্টিপ্লাই করতে, z1 z2 বার করতে। এটা কি হবে? দুটো টার্মকে মাল্টিপ্লাই করছিস, ac প্লাস এটা হচ্ছে i ইনটু ad প্লাস i ইনটু bc, আর এটা প্লাস ib ইনটু id। তার মানে এটা হলো ac, এটা তো i ইনটু ad প্লাস bc হচ্ছে এই দুটো নিয়ে। আর এটা কি হচ্ছে? i স্কয়ার bd। i স্কয়ার কত হয়? i মানে আয়োটা যদি রুট ওভার -1 হয়, i স্কয়ার কত হয়? -1। তো এই জিনিসটা -1 হয়ে গেল না? তাহলে এটা হয়ে গেল ac মাইনাস bd, ac মাইনাস bd প্লাস আয়োটা অফ ad প্লাস bc। বুঝতে পেরেছিস ব্যাপারটা কেমন করে মাল্টিপ্লাই করে? বোঝা গেছে দুটো কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই কিভাবে করে? একদম অ্যালজেব্রিক্যালি ব্যাপারটা বোঝা গেছে? তাহলে একটা কমপ্লেক্স নাম্বার নে, ছোট্ট একটা কোশ্চেন নে, z1 নে, z1 z2 বের কর তাড়াতাড়ি, 2 মিনিট দে। 4 মাইনাস i আর -2 প্লাস 3i, এটা কি হবে? 4 ইনটু -2 হচ্ছে -8, 4 ইনটু 3i হচ্ছে i12, মাইনাস i ইনটু -2 হচ্ছে প্লাস i2, আর মাইনাস i ইনটু 3i এটা হবে প্লাস 3। তাহলে এটা হবে -5 প্লাস i14। এটাই এসেছে। তাই সবাই বুঝতে পেরেছিস কেমন করে কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করতে হয় দুটো? এবার আসি কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টিজে। ক্লাস 10 ফাঁকি মারার ফল দেখ। প্রপার 9 ও পুরো দমে ফাঁকি মেরেছিস নিশ্চয়ই। প্রপার্টিজ, প্রথম হচ্ছে
ক্লোজার প্রপার্টি কি বলে যে Z1 আর Z2 যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে Z1 Z2 ও কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ মানে কি? কমিউটেটিভ মানে Z1 Z2 বার করলে যেটা হবে সেটাই Z2 Z1 করলেও সেটাই হবে, বুঝতে পেরেছিস? আরে যেমন 3 into 4 আর 4 into 3 সেম ওরকম, তুই দুটো কমপ্লেক্স নাম্বার নিচ্ছিস, দুটো কমপ্লেক্স নাম্বারকে যে অর্ডারে মাল্টিপ্লাই কর ডাজ নট ম্যাটার, মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। তারপরের প্রপার্টিটা কি আসছে? তারপরের প্রপার্টিটা আসছে আমাদের কাছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি জিনিস না, যদি Z1 এর সাথে Z2 Z3 মাল্টিপ্লাই করিস আর যদি Z1 Z2 এর সাথে Z3 মাল্টিপ্লাই করিস দুটোই সেম হবে। once again order of multiplication does not matter, মাল্টিপ্লিকেশন যদি তুই ঠিক করে করিস যেভাবেই করিস আনসার সেম আসবে। তো মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের তোর ফিল্ডে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ঠিক যেমন তোর অ্যাডিটিভ আইডেন্টিটি ছিল। অ্যাডিটিভ আইডেন্টিটি কি জিনিস? অ্যাডিটিভ আইডেন্টিটি এমন একটা নাম্বার ছিল যার সঙ্গে তুই ওই অ্যাড করলে ওই নাম্বারটা সেম থাকতো। তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি? Z1 এর সঙ্গে এমন একটা নাম্বার মাল্টিপ্লাই কর যেটাতে তোর Z1ই থাকবে আনসারটা। তো কেউ চিন্তা করে বলতে পারবি যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি হবে এই কমপ্লেক্স নাম্বারের? 1 প্লাস i কেন? খালি 1 হবে, 1 প্লাস i 0। যদি i হয়ে যায় তাহলে তো তোর ওটার Z1 থাকবে না। ভেবে দেখ, মগজটা লাগিয়ে দেখ একটু। Z1 এর সঙ্গে একমাত্র 1 মাল্টিপ্লাই করলেই Z1 টা পাবি। আর 1 মানে 1 প্লাস i ওটা 0, বোঝা গেছে? নেক্সট ঠিক এরকম আরেকটা প্রপার্টি আসছে, সেটা কি? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি জিনিস? একটা নাম্বার আছে z, ওর সঙ্গে তুই কি মাল্টিপ্লাই করলে 1 হবে, তো সেটাকে আমরা বলি z ইনভার্স বা 1/z। তো আমার কাছে যদি z যদি আমার কাছে a প্লাস আয়োটা b আসে তাহলে 1/z কি হবে? 1/a প্লাস আয়োটা b না, তাই তো? কিন্তু আমার টার্গেট হচ্ছে এইটাকে মানে x প্লাস আয়োটা y এরকম একটা ফর্মে লেখা, এই নিচে এরকম ডিনোমিনেটরে কমপ্লেক্স নাম্বার রেখে দেওয়া না। সেই ক্ষেত্রে আমি এটাকে a মাইনাস আয়োটা b দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। কেন করলাম আমি a মাইনাস আয়োটা b দিয়ে মাল্টিপ্লাই ওপর নিচে? যাতে আমার কাছে ডিনোমিনেটরটা একটা রিয়েল নাম্বার আসে, বুঝতে পেরেছিস? তাহলে আমাকে ডিনোমিনেটরটা বলতো কত হবে? তো এটা হয়ে যাবে নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ i স্কয়ারটা -1 হচ্ছে, এটা খেয়াল রাখবি। আর উপরে তোর কাছে আছে a মাইনাস আয়োটা b, তাহলে এটাকে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আয়োটা টাইমস মাইনাস b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে পারবি? বলতে পারবি? তো এই যে এইটাকে ভাগ করে দে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে দুটো পার্টে, রিয়েল আর ইমাজিনারি, তো এটা হচ্ছে না তোর কাছে? তো এইটাকে আমরা বলি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মানে এই জিনিসটাকে যদি তুই মাল্টিপ্লাই করিস একটা গিভেন কমপ্লেক্স নাম্বারের সাথে তাহলে মাল্টিপ্লিকেশনটা 1 হবে, বুঝতে পেরেছিস? তো এটা তোকে মুখস্থ করতে হবে না, এটা তোকে কখনোই মুখস্থ করতে হবে না। পাতি তুই লাগিয়ে দিবি, মানে পাতি ওই ওপর নিচে a মাইনাস id দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, যেটা আসবে সেটাই তোর হয়ে যাবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, আর লাস্ট একটা প্রপার্টি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি জিনিস? এগুলো হচ্ছে প্রপার্টি, যে কোনো একটা তোর বাইনারি অপারেশনের এরকম প্রপার্টি থাকে। ডিস্ট্রিবিউটিভ ল কি জিনিস না, আমি যদি z1 এর সাথে z2 প্লাস z3 কে মাল্টিপ্লাই করি তাহলে এটা z1 z2 প্লাস z1 z3 হিসাবেও লিখতে পারবো। ক্লিয়ার? আবার ঠিক আমি যদি z1 প্লাস z2 এর সাথে z3 কে মাল্টিপ্লাই করি তাহলে আমি z1 z3 প্লাস z2 z3 হিসাবে ওটাকে লিখতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা?
তো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন হলো একদম নরমাল নাম্বারের মতনই, খালি এখানে একটা আয়োটা পার্ট এক্সট্রা অ্যাড করার, কিচ্ছু না রে। লাস্ট আসছে আমাদের কাছে ডিভিশন। একদম যেমন অ্যাডিশনের পর সাবট্রাকশন একদম অ্যাডিশনের মতো, ঠিক সেরকম ডিভিশনও ঠিক ওরকম। যদি আমার কাছে z1 একটা কমপ্লেক্স নাম্বার থেকে, z2 একটা কমপ্লেক্স নাম্বার থেকে আমি যদি ডিভাইড করতে চাই, তার মানে কি z1 ইনটু 1/z2 না, তাই না? তো বেসিক্যালি এটা মাল্টিপ্লিকেশনই z1 এর কার সাথে, 1/z2 এর সাথে। আর 1/z2 কে তুই ওরকম করে উপর নিচে মাল্টিপ্লাই করে একটা কমপ্লেক্স নাম্বার বার করতে পারবি, বানাতে পারবি। সেটাকে যখনই তুই মাল্টিপ্লাই করে দিবি, তোর কাছে মানে ডিভিশন এসে গেল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো সাপোজ অ্যাজ এন এক্সাম্পল সলভ কর দেখি। তোর কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে 8 - 4i বা i4, যে কোনো কিছু। চল আয়োটা 4 আমরা যখন কনভেনশনটা নিয়েছি, আমরা আয়োটা 4টাকে মেইনটেইন করি। আর তোর কাছে z2 আছে 2 প্লাস আয়োটা 5। z1 বাই z2 কত হবে? আচ্ছা আমি তাহলে সলভ করে দিচ্ছি। দেখ z1 প্লাস z2 মানে তোর 8 মাইনাস আয়োটা 4 ইনটু 1/2 প্লাস আয়োটা 5। এবার এইটাকে তুই 2 মাইনাস আয়োটা 5 লেখ আর 2 মাইনাস আয়োটা 5 লেখ। তাহলে বেসিক্যালি তোকে কার সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হচ্ছে? নিচে তোর এটা 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 2 স্কয়ার 5 প্লাস 5 স্কয়ার কত? 29। তাহলে বেসিক্যালি এটা তোর কাছে 1/29 ইনটু 8 মাইনাস আয়োটা 4 মাল্টিপ্লাইড বাই 2 মাইনাস আয়োটা 5 হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমার কাছে 1/29 8 মাইনাস আয়োটা 4 ইনটু 2 মাইনাস আয়োটা 5। এটা তাহলে কি হবে? 16 মাইনাস এটা হচ্ছে আয়োটা 40 মাইনাস আয়োটা 8 প্লাস 20। ঠিক আছে, মাইনাস মাইনাস আছে, সরি মাইনাস 20। তাহলে এটা 1/29 ইনটু মাইনাস 4 মাইনাস আয়োটা 48। কার এটা এসেছে? ঠিক আছে, এসব পাতি ক্যালকুলেশন মিস্টেক করবি না ক্লাস 7 8 এর। বুঝতে পেরেছিস? এই 1/z টা একটু প্র্যাকটিস দরকার, 1/z টার একটু প্র্যাকটিস দরকার। করতো? আরে বাবা 1/z2 টাকে তো তোকে সলভ করতেই হবে রে বাবা। আচ্ছা 1/29 টাকে আলাদা রাখ না, তুই কেন ফালতু ওখানে ক্যালকুলেশনে ঢুকায় ক্যালকুলেশনটাকে বড় করবি? 1/29 টাকে বাইরে বার করে দে। তারপরে তুই না হয় এটাকে 4/29 আর মাইনাস আয়োটা 48/29 করতে পারিস, সেটাতে কোনো অসুবিধা নেই। বাট ইনিশিয়ালি এটাকে বাইরে রাখ। বুঝতে পেরেছিস? দেখ সলিউশনটা দেখ। এখানে z1 হচ্ছে -3 প্লাস আয়োটা 5, 1/z2 কে তুই মাল্টিপ্লাই করছিস, তার মানে তোর কাছে বেসিক্যালি, আচ্ছা মাইনাসটাকে এখান থেকে বার করে নে না, মাইনাস অফ 8 প্লাস আয়োটা 6 সুবিধা হয় আর কি, মাইনাসটা এখানে বার করে নে। তাহলে 1/8 প্লাস আয়োটা 6, এটাকে 8 মাইনাস আয়োটা 6 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই ডিভাইড কর। তাহলে মাইনাস অফ -3 প্লাস আয়োটা 5 ইনটু 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার হচ্ছে 100 আর 8 মাইনাস আয়োটা 6 তোর উপরে আছে। তাহলে বেসিক্যালি তোর যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে ওটাকে আমি সবকটাকে বাইরে করে দিয়েছি, তো মাইনাস এখান থেকে দুটোর থেকে কমন নিয়ে নিয়েছি, তো এখানে আমি মাইনাসটাকে ঢুকিয়ে দিয়ে পারি। তাহলে 3 মাইনাস আয়োটা 5 এর সাথে আমি 8 মাইনাস আয়োটা 6 কে মাল্টিপ্লাই করছি আর 1/100 বাইরে আছে। তাহলে 1/100 8 3 যা 24 মাইনাস আয়োটা 18 মাইনাস আয়োটা 40 মাইনাস 30। তাহলে আমার কাছে আসছে 1/100 ইনটু -6 মাইনাস আয়োটা 58। তাহলে -6/100 মাইনাস আয়োটা 58/100 এটা আসছে ডিভাইড করলে। বল কার এটা বেরিয়েছে? ছোট ছোট ক্যালকুলেশন আছে এখানে, হ্যাঁ যাকে, বাট মেকানিজমটা বুঝলি তো? এখানে আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ারিটি বাড়ছে। মাল্টিপ্লাই, ডিভাইড, অ্যাড, মাইনাস, অ্যাড, সাবট্রাকশন বুঝতে পারলি কি করে হয়? এইবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, যেটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন আর কি। প্যাটার্ন বলতে সাপোজ i আছে আমার কাছে √(-1), i স্কয়ার কত হয়? i স্কয়ার কত হয়? -1। এবার i স্কয়ারের স্কয়ার কর কত হয়? তাহলে আমি বলতে পারি i⁴ হচ্ছে 1, i⁴ 1 বলতে পারি। তাহলে i⁴ এর স্কয়ার 1 বলতে পারি। এরকম করতে করতে বেসিক্যালি
আমি i টু দি পাওয়ার 4k ইজ ইকুয়াল টু 1 বলতে পারি? ভেবে দেখ, k এর জায়গায় যে কোনো কিছু বসা, 1 2 3 4 পারি? হ্যাঁ হুঁ করছিস কেন, বল ঠিক করে বল, বুঝছিস কিনা? এটা একটা অবজারভেশন জাস্ট। i টু দি পাওয়ার 4k, আয়োটার উপরে 4k তুই চড়িয়ে দিলে তুই সবসময় 1 হবে, হচ্ছে তোর আনসার। তো এখানে k টা যে কোনো ইন্টিজার হতে পারে। আচ্ছা, এবার যদি আমি বলি i কিউব কত হবে? এটাকে আমি i স্কয়ার ইনটু i করতে পারি? তাহলে i স্কয়ার কে আমি -1 লিখতে পারি, তাহলে আমি i কিউব কে -i লিখতে পারি। i কিউব কে আমি -i লিখতে পারি। এবার এর সঙ্গে তুই কি কর, মানে তুই এটাকে না ইটারেট করতে থাক। ইটারেশন মানে কন্টিনিউ, এটাকে তুই রেগুলার করতে থাক। এবার দেখ, তোর কাছে i কিউব আছে -i। এবার তুই যদি চাস তুই i টু দি পাওয়ার 7 বার করতে, i টু দি পাওয়ার 7, i টু দি পাওয়ার 7 কে তুই কি লিখতে পারিস? i টু দি পাওয়ার 4 ইনটু i কিউব লিখতে পারিস। তাহলে এটাকে তুই i টু দি পাওয়ার 4 কত হয়? 1, আর i কিউব কত হবে? -i। তাহলে আমি যদি বলি যে আমার কাছে i টু দি পাওয়ার 4k প্লাস 3 আছে, এটাকে তুই i টু দি পাওয়ার 4k ইনটু i কিউব লিখতে পারিস? 1 ইনটু i কিউব, তাহলে i কিউব কত হয়? -i। তাহলে i টু দি পাওয়ার 4k প্লাস 3 আমি লিখতে পারি এটা যে -i হবে সব সময়, হোয়াটএভার ইট ডাজ নট ম্যাটার, লিখতে পারি। আচ্ছা, এবার এরকম দেখ, এরকম যদি তোর কাছে কোনো ফর্ম থাকে i টু দি পাওয়ার 4k প্লাস 2, তাহলে এটার ভ্যালু কত হবে? ভালো করে দেখ, i টু দি পাওয়ার 4k প্লাস 2 মানে i টু দি পাওয়ার 4k ইনটু i স্কয়ার। তাহলে i টু দি পাওয়ার 4k এর ভ্যালু কত হয়? আর i স্কয়ার এর ভ্যালু -1। তাহলে আমি i টু দি পাওয়ার 4k প্লাস 2 -1 বলতে পারি যে কোনো i এর জন্য, মানে যে কোনো k এর জন্য পারি। আচ্ছা, লাস্ট হচ্ছে i টু দি পাওয়ার 4k হলো 4k প্লাস 2 হলো প্লাস 3 হলো, তাহলে কি বাকি আছে? 4k প্লাস 1। i টু দি পাওয়ার 4k প্লাস 1 কে আমি লিখতে পারি i টু দি পাওয়ার 4k ইনটু i। i টু দি পাওয়ার 4k এর ভ্যালু কত? 1, আর i আছে, তো এটাকে আমি i লিখতে পারি। তাহলে বেসিক্যালি দেখ, যে কোনো একটা নাম্বারকে তুই কিন্তু 4k প্লাস 1, 4k প্লাস 2 বা 4k প্লাস 3 এর মধ্যে যে কোনো একটা ভাবে এক্সপ্রেস করতে পারিস। যে কোনো নাম্বারকে, এনি নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দা ফর্ম অফ 4k প্লাস 1, 4k প্লাস 2 এন্ড 4k প্লাস 3। এটুকু ক্লিয়ার? আর প্রতিটার জন্য এই i এর পাওয়ার অত হলে কি হবে সেটাও এখানে দেখানো আছে, ঠিক আছে? এবার যে থেকে আমি একটা কোশ্চেন দিই, i টু দি পাওয়ার 2021 বার কর তো কত হবে? এই টাইপের কোশ্চেন কিন্তু আমি টেস্টে দিব বলে রাখলাম। দেখ, যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে কি করবি? এটাকে 4k প্লাস যে কোনো ফর্মে এক্সপ্রেস করার চেষ্টা করবি। 4k এক্সপ্রেস করতে চাইলে এটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তো 4 দিয়ে ডিভাইড করলে 4 5s are 20, এদিকে 2 0 গেল 21, 4 5s are 20, 1 থাকলো রিমাইন্ডার। তো এটাকে তুই 4 into 505 plus 1 লিখতে পারিস? তাহলে এটা 4k plus 1 ফর্মে থাকছে, তাহলে এটাকে তুই পাতি i লিখতে পারিস এটার ভ্যালু। বুঝতে পেরেছিস সাইকেলটা? বুঝতে পেরেছিস? এটা 1 -1 i আর -i এর মধ্যেই কিন্তু ভ্যালুটা ফ্লাকচুয়েট করবে, এর বাইরে কিন্তু যাবে না i এর কোনো পাওয়ার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, সাপোজ আমি তোকে এরকম বললাম, একটা রিডল টাইপের, সাপোজ কি জানি রে -3i, বলতো এটার ভ্যালু কত হবে? বা পাতি 6i ইনটু 3i বল, এটার ভ্যালু কত হবে? বা দাঁড়া এটাকে আরেকটু ইজি করে দিই, 2i ইনটু 3i, এটার ভ্যালু কত? -6, শিওর? এবার আমি বলি, দেখ 2i তোর কাছে আছে, এটাকে আমি 2 ইনটু √1 লিখতে পারি। এই 2টাকে ভেতরে ঢুকিয়ে দিলে আমি √-4 লিখতে পারি এটাকে।
আরে 2 টাকে আমি √4 লিখে দিলাম এভাবে, ঠিক ওরকম করে এটা আছে 3 ইনটু √1 তো এটাকে আমি √9 লিখতে পারি কি রে অদ্রিজা? পারি লিখতে এরকম? তো এবার এইটাকে যদি মাল্টিপ্লাই করি দুটোকে, তাহলে √4 মানে √4 ইনটু √9, এটা হচ্ছে √4 ইনটু -9, তাহলে √36 আমার কাছে আসছে 6, 2i ইনটু 3i আমার কাছে আছে 6, তোরা বললি -6। সমস্যাটা কোথায়? কোনটা ঠিক কোনটা ভুল? ইস বাবারে বাবা, তখন থেকে অন্ধ হয়ে বসে আছে ক্লাসটাতে, এরে বাবারে। ইস, তোর তোর কি সব সব ক্লাস এরকম হয় তোর? তো কেমন করে √a ইনটু √b, √ab যে হয় না, এখানে a আর b দুটোই গ্রেটার দ্যান 0 হতে হবে একমাত্র, তাহলে এটা ডিফাইন্ড। এখানে এটা নেগেটিভ নাম্বার, এর জন্য কিন্তু এই জিনিসটা ডিফাইন্ডই না। ফান্ডামেন্টাল ভুলটা এই স্টেপে হয়েছে। বুঝা গেছে ব্যাপারটা? এরকম টাইপের কিছু কিছু ধাঁধা টাইপের। হ্যাঁ, আমি কি তোর মনে হচ্ছে ম্যাথ একদম সোজা কোশ্চেন দেওয়ার, যা মুখস্থ করছিস নোটস থেকে তুলে দেওয়ার? তাহলে এবার তোর কিছু কিছু আইডেন্টিটিস আছে, কিছু কিছু আইডেন্টিটিস আছে, এটা আমরা জেনে নিব। যেমন আইডেন্টিটিস আছে তোর অ্যালজেব্রাতে, এখানেও আইডেন্টিটি আছে। তো সাপোজ আমার কাছে z1 প্লাস z2 হোল স্কয়ার আছে, তো এটাকে আমি লিখতে পারি z1 প্লাস z2 ইনটু z1 প্লাস z2। তো এটাকে আমি z1 প্লাস z2 ইনটু z1 প্লাস z1 প্লাস z2 ইনটু z2 লিখতে পারি। এখান থেকে এটা আসছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে, z1 স্কয়ার প্লাস z2 z1 প্লাস z1 z2 প্লাস z2 স্কয়ার। তো এটা বেসিক্যালি কি আসছে, z2 z1 আর z1 z2 একই, এটা তোরা কমিউটেটিভ লতে পড়ে এসেছিস, তাহলে এটা আসছে z1 স্কয়ার প্লাস 2 z1 z2 প্লাস z2 স্কয়ার। বুঝতে পেরেছিস? দুটো কমপ্লেক্স নাম্বার এরকম অ্যাড করে হোল স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মেও লিখতে পারি সেটাকে, এটা একটা আইডেন্টিটি। আমি সবকটাকে এভাবে ওপেন করে করে দেব না, তোরা নিজেরাই বুঝে যাবি। z1 মাইনাস z2 হোল স্কয়ার কি হবে? z1 স্কয়ার মাইনাস 2 z1 z2 প্লাস z2 স্কয়ার। আচ্ছা, z1 স্কয়ার মাইনাস z2 স্কয়ার কি হবে? z1 প্লাস z2 ইনটু z1 মাইনাস z2। বুঝে গেছিস? z1 প্লাস z2 হোল কিউব কি হবে? z1 কিউব প্লাস 3 z1 স্কয়ার z2 প্লাস 3 z1 z2 স্কয়ার প্লাস z2 কিউব। আর z1 মাইনাস z2 হোল কিউব কি হবে? z1 কিউব মাইনাস 3 z1 স্কয়ার z2 প্লাস 3 z1 z2 স্কয়ার মাইনাস z2 কিউব। এগুলো সব অ্যালজেব্রার ফর্মুলা না ক্লাস 8 এর? লক্ষ্য করেছিস? লক্ষ্য করেছিস? এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের জন্য ভ্যালিড হয়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ নাম্বারই তো, হ্যাঁ বোধ হয় না, এটাই তো রিয়েলিটি রে বাবা। কমপ্লেক্স নাম্বারে তোর খালি একটা এক্সট্রা লেজ থাকে আয়োটার নামে, ওটা একটা লেজ মাত্র। তোকে যদি আমি বলি এরকম একটা কোয়েশ্চেন দিই, এক্সপ্রেস মাইনাস আই মাইনাস আয়োটা ইন্টু 2 আয়োটা ইন্টু মাইনাস 1/8 আয়োটা কিউব ইন টার্মস অফ a প্লাস বি আয়োটা বা a প্লাস আয়োটা বি, বার করতো। এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, এটাকে আমি a প্লাস আয়োটা বির ফর্মে এক্সপ্রেস করতে বলছি তোকে। তো দেখ, এটাকে এভাবে লিখতে পারিস যে মাইনাস আছে এখানে মাইনাস আয়োটা ইনটু মাইনাস 2 আয়োটা, মানে কি তোর 2 আয়োটা স্কয়ার, আর এখানে আছে তোর মাইনাস 1/8 আয়োটা কিউব, তার মানে মাইনাস 1/8 হোল কিউব ইনটু আয়োটা কিউব। তো এখানে তোর কাছে আছে মাইনাস 2 ইনটু মাইনাস 1/8 কিউব, মানে কি মাইনাস 1/64 ইনটু 8, আর এখানে আয়োটা কিউব আছে এখানে আর আয়োটা স্কয়ার আছে, তাহলে এটা আয়োটা টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে। তাহলে তোর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 4 জার 8, 64 4 জার আমার কাছে কত আসছে? 1/256। তাহলে আয়োটা টু দি পাওয়ার 5 কি হবে? খালি আয়োটা,
কারণ আয়োটা টু দি পাওয়ার 5 মানে কি, আয়োটা টু দি পাওয়ার 4 প্লাস 1, 4k প্লাস 1 ফর্মে থাকে, 4k প্লাস 1 কি হয়, আয়োটা হয় খালি। তাহলে এটা আয়োটা টু দি মানে আয়োটা ইনটু 1/256, তাহলে এটা বেসিক্যালি 0 প্লাস আয়োটা ইনটু 1/256। বোঝা গেছে ব্যাপারটা? তাই বুঝতে পেরেছিস? এরকম করে বিভিন্ন রকমের এক্সপ্রেশনকে তোকে একটা a প্লাস আয়োটা b ফর্মে এক্সপ্রেস করতে দিতে পারে আর কি, সেটা করতে সক্ষম হতে হবে। জল ভাত একদম। তারপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, দুটো কনসেপ্ট অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের দুটো টার্ম হয়। কমপ্লেক্স নাম্বারের একটাকে আমরা বলি মডিউলাস, আরেকটাকে আমরা বলি কনজুগেট। তো কমপ্লেক্স নাম্বারকে আমরা z a প্লাস আয়োটা b ফর্মে লিখি। তো এটার মডিউলাসকে আমরা এভাবে লিখি, এরকম এই z এর উপর একটা মানে এরকম অ্যাবসলিউট ভ্যালু টাইপের একটা মানে অ্যাবসলিউট এই মড টাইপটা দিয়ে দিই, এটাকে বলি আমরা মডিউলাস। এটা মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? মডিউলাস মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। বোঝা গেছে? রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার এর রুট। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? আচ্ছা, আর কনজুগেট কি জিনিস? কনজুগেট মানে তোর এমন একটা নাম্বার যেটার সাথে তুই এই জেডটাকে মাল্টিপ্লাই করলে এটা রিয়েল হয়ে যাবে আর ইমাজিনারি থাকবে না। এটাকে আমরা জেড কনজুগেট দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা দেখ a মাইনাস আয়োটা b হবে না, কারণ a মাইনাস আয়োটা b এমন একটা কম্বিনেশন যেটাকে তুই যদি মাল্টিপ্লাই করিস জেড দিয়ে তাহলে ওটা কিন্তু রিয়েল নাম্বার হয়ে যাবে, তাই না? এটা আমরা করে আসলাম না কিছুক্ষণ ধরে, উপর নিচে আমরা মাল্টিপ্লাই করলাম, এটা কিন্তু আসলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছি। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z, আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z যেটা হচ্ছে 3 মাইনাস আয়োটা 4, তাহলে এটা মডিউলাস কি হবে? রুট ওভার 3 স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার, তার মানে রুট ওভার 9 প্লাস 16 যেটা হচ্ছে 5। ঠিক আছে? আর তোর এই কনজুগেট অফ z কি হবে? 3 মাইনাস আয়োটা 4 এর 3 প্লাস আয়োটা 4, তাই না? কনজুগেট একটা কমপ্লেক্স নাম্বার, মডিউলাস একটা রিয়েল নাম্বার। কি বলছিস একটু চিন্তা ভাবনা করে নে কোনো সময় নাকি। এবার দেখ, সাপোজ আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z, আর ওটাকে আমি ওর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি কি পাবো? a প্লাস আয়োটা b ইনটু a মাইনাস আয়োটা b। এটা আমি a স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছি না? a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমি মডিউলাস অফ z স্কয়ার লিখতে পারবো? মডিউলাস অফ z স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার না? এই জিনিসটা মনে রাখবি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ল। z ইনটু z কনজুগেট হচ্ছে মডিউলাস অফ z হোল স্কয়ার। ক্লিয়ার? এবার এর সাথে সাথে কিছু তোর প্রপার্টিজ আছে আবার তোর মডিউলাস আর কনজুগেটে। আমার কাছে যদি দুটো কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করা থাকে z1 z2, আমি যদি ওটার মডিউলাস নিতে চাই তাহলে প্রতিটার মডিউলাসকে আমি মাল্টিপ্লাই করব। ঠিক আছে? আমার কাছে যদি দুটো কমপ্লেক্স নাম্বার ডিভাইড করা থাকে আর যদি আমি ওটার মডিউলাস নিই তাহলে প্রতিটাকে আমি ডিভাইড করে ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু মডিউলাস নিচ্ছি আমি ভ্যালুটা। আচ্ছা, যদি আমার কাছে z1 আর z2 এর কনজুগেট থাকে, গোটাটার কনজুগেট, তাহলে এটা z1 এর কনজুগেট ইনটু z2 এর কনজুগেট হিসাবেও লিখতে পারি। বোঝা গেছে? আর যদি আমার কাছে এখন দুটো কমপ্লেক্স নাম্বার থাকে z1 প্লাস মাইনাস z2 পুরোটার কনজুগেট, তাহলে আমি এটা z1 কনজুগেট প্লাস মাইনাস z2 কনজুগেট হিসাবেও লিখতে পারি। আর লাস্ট একটা প্রপার্টি, আমার কাছে যদি z1 আর z2 পুরোটার কনজুগেট থাকে তাহলে এটা z1 কনজুগেট বাই z2 কনজুগেট হিসাবেও লিখতে পারি। বল, এগুলোতে যদি কিছু মাথায় না ঢোকে বল, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছিস? z1 বাই z2 তুই করলি যেমন করে এসেছিস, ওটার যদি তুই মডিউলাস নিস তোর যে ভ্যালুটা বাড়াবে, আর z1 এর মডিউলাস নিয়ে z2 এর মডিউলাস নিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা বাড়াবে, দুটো কিন্তু সেম। এটাই বলতে চেয়েছে এই সেকেন্ডটা। ফার্স্টেরটাও তাই বলছে, তুই দুটো তোর কাছে কমপ্লেক্স নাম্বার আছে, তুই দুটো কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করলি, তো দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি মাল্টিপ্লাই করিস তারপরে যদি ওর মডিউলাস নিস, আর যদি এক একটার মডিউলাস নিয়ে মাল্টিপ্লাই করিস, দুটো কিন্তু সেম হবে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? এটা হলো আমাদের কাছে মোটামুটি এর গোটা থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা। এইবার আছে এটা
মিনিং ক্রিয়েট করা। আমি বলেছিলাম যে এখন আপাতত কোনো মিনিং ক্রিয়েট করতে যাস না, পরে দেখবো। তো আমরা এই যে কমপ্লেক্স নাম্বার আছে এটার আমরা একটা মিনিং দিতে পারি ফিজিক্যালি আমরা মিনিং কি করে দিতে পারি? ফিজিক্যালি আমরা এর মিনিং কি করে দিতে পারি? একটা রিপ্রেজেন্টেশন আছে যেটাকে বলে পোলার রিপ্রেজেন্টেশন। এক ধরনের প্লেন আছে, যেমন আমাদের কাছে কোঅর্ডিনেট প্লেন আছে যেখানে আমরা ওই কোঅর্ডিনেটস কে রিপ্রেজেন্ট করি, আমাদের কাছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমাদের কাছে ইউক্লিডিয়ান প্লেন থাকে। ঠিক এরকম এইখানে কমপ্লেক্স নাম্বারকে আমরা একটা প্লেনে রিপ্রেজেন্ট করতে পারি কোঅর্ডিনেটস দিয়ে, এবং ওই প্লেনটাকে আমরা বলি আরগ্যান্ড প্লেন। আর যে রিপ্রেজেন্টেশনটা সেটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন। আমাদের কি তোর অ্যাজাম্পশন, যেহেতু রিয়েল নাম্বার আর ইমাজিনারি পার্টটা, একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একদম ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তো যদি আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার থাকে z, আমি ওর এক্স অ্যাক্সিসটা যেটা আছে সেটাকে আমি রিয়েল পার্ট করে দিচ্ছি, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমি ইমাজিনারি পার্ট করে দিচ্ছি। মানে তোর এইখানে তোর এক্স অ্যাক্সিসটা যেটা আছে সেখানে খালি রিয়েল পার্টটা থাকবে, আর এইখানে খালি তোর ইমাজিনারি পার্টটা থাকবে, ওয়াই অ্যাক্সিসে খালি ইমাজিনারি পার্টটা থাকবে। মানে সাপোজ তোর কাছে একটা নাম্বার আছে, একটা কমপ্লেক্স নাম্বার আছে, একটা নাম্বার যে কোনো বল আমাকে অদরিসা কমপ্লেক্স নাম্বার 2 + i3 বল, চল 2 + i3 আমি বলছি। 2 + i3 মানে এইখানে x এর ভ্যালু হচ্ছে 2 আর উপরে সব সময় i, তার মানে i এর 3। তাহলে এই পয়েন্টটা হচ্ছে, এখান থেকে যদি তুই কানেক্ট করিস অরিজিন থেকে, এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে z1। বুঝতে পেরেছিস ব্যাপারটা? লক্ষ্য কর, এটা আমাদের এক ধরনের রিপ্রেজেন্টেশন যাতে আমরা অ্যাট লিস্ট ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারটা। তো এই জায়গাটাতে আমরা সমস্ত যা আছে i 2i 3i, এখানে কেন তুই লিখবি কিছু, এইখানে তোর গোটাটাই i এর টার্মসে হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এখানে আমরা i লিখি না এভাবে, জাস্ট এখানে তোর এটাকে একটা কোঅর্ডিনেট প্লেন হিসাবে আমরা লিখছি। কেন? কারণ আমাদের এই দুটো একদম ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এর সঙ্গে এর কোনো রিলেশনই নেই, এটা কোঅর্ডিনেট সিস্টেমে হয়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমি যদি বলি যে z2 is equal to -3 minus i5, কি হবে? থার্ড কোয়ার্টারটা হবে, সেটা বুঝলাম। তো কেমন করে এখানে 1 2 3 আর এখানে -3 -5, 1 2 3 4 5, তার মানে সামওয়্যার এইখানে লাই করবে। এইখানে যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে z2 -3 -5। আইসা বুঝতে পেরেছিস রিপ্রেজেন্টেশনটা? বুঝতে পেরেছিস? এটাকে বলা হয় পোলার রিপ্রেজেন্টেশন। আর এই যে প্লেনটাতে আমি যে রিপ্রেজেন্ট করছি এটা কিন্তু ভুলে কেউ কোঅর্ডিনেট প্লেন বলে দিস না, এটা কিন্তু কোঅর্ডিনেট না, এটা আরগ্যান্ড প্লেন। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু আরগ্যান্ড প্লেন। আর যেটাকে আমরা বলছি পোলার রিপ্রেজেন্টেশন, আমরা একটু পরে দেখবো সেটা কি জিনিস। তো আরগ্যান্ড প্লেনে বুঝতে পেরেছিস কেমন করে রিপ্রেজেন্ট করে জিনিসপত্রগুলো? বল, এটা বুঝতে কোনো সমস্যা আছে? এটাকে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওটা আমরা পরে দেখব। আচ্ছা, আমি এবার একটু জেনারেল অ্যাপ্রোচ নিই এটাকে রিপ্রেজেন্ট করার। ভাব আমার কাছে এটাকে ভিজুয়ালাইজ করার কোনো উপায় ছিল না, আর এখন আমি এটাকে ভিজুয়ালাইজ করছি। এখানে আমার কাছে সাপোজ একটা যে কোনো পয়েন্ট আছে x, y। আমার কাছে যদি এরকম একটা পয়েন্ট থাকে x, y, আমি এটা বলতে পারি এটা সাপোজ z1। আমি এটা বলতে পারি z1 is equal to x plus iota y এই আরগ্যান্ড প্লেনে, পারি বলতে? এটা কিন্তু রিয়েল অ্যাক্সিস আর এটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস। বারবার এটা আমি মাথায় ঢুকাতে চাই তোদের। আচ্ছা, তাহলে যদি z1 এর আমি কনজুগেট নিই, z1 এর কনজুগেট কি হবে আমাকে বলতো? x minus iota y। তো এবার x minus iota y কে এখানে রিপ্রেজেন্ট করতে পারবি? তো এই পয়েন্টটাতে z1 এর কনজুগেট x, minus y এক্সিস্ট করবে না। তো একটা জিনিস লক্ষ্য করেছিস, এই যে z1 এর যে কনজুগেট, এটা z1 এর একটা মিরর ইমেজ না x অ্যাক্সিসের অ্যালং, রিয়েল অ্যাক্সিসের অ্যালং। তাহলে এখান থেকে তুই কনজুগেট কে আরেকভাবে দেখতে পারিস। কনজুগেটটা কি? একটা আরগ্যান্ড প্লেনে একটা তোর যে কমপ্লেক্স নাম্বার সেটা রিয়েল অ্যাক্সিসের
তোর রিয়েল অ্যাক্সিস কে কেন্দ্র করে তার এগেইনস্টে একটা ইমেজ। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ইমেজ অফ এনি পয়েন্ট অ্যাবাউট দ্য রিয়েল অ্যাক্সিস ইন এ আর্গেন্ট প্লেন ইজ দ্য কনজুগেট অফ দ্যাট পয়েন্ট রিপ্রেজেন্টেড অ্যাজ কমপ্লেক্স নাম্বার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক আছে, এটা জাস্ট কিছু ভিজুয়ালাইজেশন মাত্র, আর কিছু না। আচ্ছা, এবার যদি আমি তোকে বলি এটা আমার কাছে আছে অরিজিন, অরিজিন থেকে এই Z1 এর এই পয়েন্টটার ডিসটেন্স বের করতে পারবি? তাছাড়া আর কি, এটা তো কোঅর্ডিনেটই রে বাবা, খালি ট্রিটমেন্টটা আলাদা এখানে, সবকিছু সব শেষ, সব শেষ। এবি থেকে সিডি ডিসটেন্স কত? সি মাইনাস এ হোল স্কয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কয়ারের রুট না? আমার আনএকাডেমিতে কোঅর্ডিনেট জিওমেট্রির একটা কোর্স বানানো আছে, ইন্ট্রোডাক্টরি, দেখে আসবি ওগুলা। x স্কয়ার প্লাস y স্কয়ারের রুট, আর এটাই আমাদের কাছে z1 এর মডিউলাস না, যেটা আমরা এখনই ডিফাইন করলাম। তো আর্গেন্ট প্লেনে আমরা কিন্তু একটা কনটেক্সট পুট করার চেষ্টা করছি। তো আর্গেন্ট প্লেনে অরিজিন থেকে ওই কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট অফ যে ডিসটেন্স, সেটা হচ্ছে মডিউলাস, আর এ রিয়েল অ্যাক্সিস এর অ্যাবাউট যে ইমেজ ওই z1 পয়েন্টার, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে ওটার কনজুগেট। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা হলো আর্গেন্ট প্লেনের রিপ্রেজেন্টেশন। এইবার আমি একটা রিপ্রেজেন্টেশনের কথা বলবো, যেটা হচ্ছে তোর পোলার রিপ্রেজেন্টেশন। এটাই আর কি মোটামুটি লাস্ট আরেক ধরনের রিপ্রেজেন্টেশন, যেটা আরেকটু ইজি করে দেয় জিনিসটাকে দেখতে। যেহেতু ভেক্টরস পড়ে এসেছি, সেটা তোদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। পোলার, তো পোলার রিপ্রেজেন্টেশন কি জিনিস ভালো করে দেখ। পোলার রিপ্রেজেন্টেশন মানে তোদেরকে একটা আর্গেন্ট প্লেন এরকম দিয়ে দেবে, আর কি হবে, একটা পয়েন্ট তোকে দিয়ে দেবে এখানে কমপ্লেক্স নাম্বারের, তোর কাছে খালি এই অ্যাঙ্গেলটা থাকবে আর এই লেন্থটা থাকবে, খালি এর তোর মডিউলাসটা থাকবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এরকম থাকবে, বোঝা গেছে? ভেবে দেখ, যদি তোকে একটা পয়েন্টের লেন্থ আর সেই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, এক্স্যাক্ট এই পয়েন্টটা তুই স্পেসিফাই করতে পারছিস না। পোলার রিপ্রেজেন্টেশন হচ্ছে এটাই, ঠিক আছে? পোলার রিপ্রেজেন্টেশন মানে আমি তোকে খালি জেড আর থিটা দিয়ে দেবো, আর কিছু না। তোকে ওই কমপ্লেক্স নাম্বারটা নিজে নিজেই বার করতে হবে। বুঝেছিস ব্যাপারটা? সাপোজ আমি বলে দিলাম তোকে 5, π/3, এটা পোলার রিপ্রেজেন্টেশন। এটা মানে কি? এটা মানে 5 লেন্থের একটা π/3 অ্যাঙ্গেলে, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 লেন্থের একটা এরকম তোর লাইন সেগমেন্ট আছে, আর যে পয়েন্টটাতে এন্ড করছে সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের তোর ওই আর্গেন্ট প্লেনের রিপ্রেজেন্টেশনটা। বুঝতে পেরেছিস ব্যাপারটা? পোলার রিপ্রেজেন্টেশন কি জিনিস মাথায় ঢুকেছে? ঢুকেছে মাথায়? তো এবার ভেবে দেখ, আমি যদি, আমার কাছে যদি খালি এতটুকু ইনফরমেশন থাকে, আর আমি যদি এটার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট বার করতে চাই, কি করে বার করব বল? এটার এক্স কোঅর্ডিনেটটা কত হবে? জেড cos থিটা। আরে বাবা, এই লেন্থটার cos থিটা তো। আর এই ওয়াই অ্যাক্সিস কত হবে? কানের গোড়ায় না একটা মানে বিশাল করে পিটাবো তোকে আমি। এটাও বুঝতে পারিস না এতদিনে। এটাকে যদি এক্স মানিস, আবারও বলছি, এক্স বাই মড জেড, মডিউলাস অফ জেড কিচ্ছু না, এটা একটা ভ্যালু মাত্র, এটা লেন্থটার ভ্যালু। এক্স বাই মড জেড হচ্ছে cos থিটা, তাহলে এক্স হচ্ছে মড জেড cos থিটা। ঠিক ওইভাবে তোর মড জেড sin থিটা হচ্ছে এটা। তোর কাছে যদি দুটো পয়েন্ট চলে আসে এরকম করে, তাহলে তুই এই যে জেডটা, এটাকে তুই লিখতে পারবি মড জেড cos থিটা প্লাস আয়োটা অফ মড জেড sin থিটা, লিখতে পারবি এভাবে। এবার কেউ কেউ এটাকে আরো বলে, কেউ কেউ মড জেড না বলে এই জিনিসটাকে আরো বলে, মড জেড কে, এই ভ্যালুটাকে। তো এটাকে এভাবে লিখতে পারবি। তো বেসিক্যালি আরটাকে যদি তুই কমন নিয়ে নিস, তোর কাছে আসবে cos থিটা প্লাস আয়োটা sin থিটা। তো বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে তুই যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে এই আর মানে এর যে ভ্যালু ইনটু cos থিটা প্লাস আয়োটা sin থিটা ফর্মে লিখতে পারবি, যে কোনো একটা ইয়েকে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এইবার তাহলে একটু নতুন পার্সপেক্টিভ আমরা দেখে নিই, এই সেম জিনিসটা একটা আমরা নতুন পার্সপেক্টিভ দেখি। সাপোজ এরকম তোকে বলি, এরকম তোকে সাপোজ বলে দিই যে √3 প্লাস আয়োটা,
তোর কাছে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে, তো এইটাকে তোকে বলেছে যে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করো, পারবি? পোলার ফর্মে রিপ্রেজেন্ট করো। পোলার ফর্মে রিপ্রেজেন্ট করো মানে তোর কাছে পয়েন্টটা আছে √3,1, পয়েন্টটা আছে তোর কাছে √3,1, তাই তো? পোলার ফর্মে রিপ্রেজেন্ট করো মানে এটার লেন্থ কত হবে? এটার লেন্থ কত হবে? √3² + 1² এর রুট না, √4 হবে না, 2 হবে না এটার লেন্থ? তোর কাছে লেন্থ লাগে, আরেকটা কি লাগে তোর? রিয়েল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা লাগে না, কত অ্যাঙ্গেলে আছে এটা? পোলার ফর্ম মানেই তাই। এই অ্যাঙ্গেলটা কি করে বার করবি? তোর কাছে এই ভ্যালুটা আছে √3, এটা আছে 1, তাহলে tan থিটা বলতে পারবি 1/√3, তাহলে থিটা বলতে পারবি π/6, তাহলে 2, π/6 হচ্ছে এর পোলার রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখ, পোলার রিপ্রেজেন্টেশন কিন্তু খুব পাওয়ারফুলি একটা রিপ্রেজেন্ট করার জিনিস। পোলার রিপ্রেজেন্টেশন দিয়ে তুই জাস্ট ওই যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটাকে একটা আলাদাভাবে লিখতে পারবি খালি ওটা লেন্থ আর অ্যাঙ্গেল দিয়ে, তাহলে না খুব তাড়াতাড়ি বুঝে যাবি যে কোন জায়গাটায় আছে আর্গেন্ট প্লেনে। পারবি না? এরকম টাইপেরই তোর কোয়েশ্চেন পুরো ইয়েটাতে আছে, পুরো তোর কমপ্লেক্স ইয়েতে আছে, নাম্বারে আছে, যে একটা পোলার ফর্ম দেওয়া থাকবে, ওটাকে নরমাল a প্লাস আয়োটা বি ফর্মে নে, a প্লাস আয়োটা বি ফর্মে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, ওটাকে পোলার ফর্মে কনভার্ট কর। বারবার করে ঘুরিয়ে পেঁচিয়ে একই টাইপের কোশ্চেন আছে এখানে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো কমপ্লেক্স নাম্বার আমরা আগে কি করলাম? আমরা আগে ডিফাইন করলাম কমপ্লেক্স নাম্বার, ওর কিছু প্রপার্টিজ দেখলাম, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এরকম করে কিছু প্রপার্টিজ দেখার পরে কমপ্লেক্স নাম্বারের আমরা ডাইরেক্ট ওটাকে একটা রিপ্রেজেন্টেশনে বদলানোর চেষ্টা করলাম। রিপ্রেজেন্টেশন কেমন না, আর্গ্যান্ড প্লেন। আর্গ্যান্ড প্লেন একটা আমরা নতুন প্লেনের কনসেপ্ট ডিফাইন করলাম, যেটা একদম অনেকটাই কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে মেলঝোল খায়। ইনফ্যাক্ট কোঅর্ডিনেট জিওমেট্রিরই একটা ফর্ম, যেখানে এক্স অ্যাক্সিসটাকে আমরা রিয়েল অ্যাক্সিস বলি আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস বলি। এই দুটোকে নিয়ে তোর আমরা কি করলাম, একটা নতুন ভাবে ভিজুয়ালাইজ করতে শিখলাম। আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে একটু ইজি করতে শিখলাম। ওর মডিউলাসের মানেটা জানলাম, যেটাকে আমরা ডিফাইন করেছিলাম। ওর কনজুগেটের মানে আমরা ভিজুয়ালি জানলাম। ওটাকে আমরা তারপরে পোলার ফর্মে কনভার্ট করলাম। আমার যত লিটল ইনফরমেশন দিয়ে আমি ওটাকে ডিফাইন করতে পারি, তত বিভিন্ন রকম ফর্ম আছে যে কোনো কিছুর। ওরকম একটা কমপ্লেক্স নাম্বারেরও দুটো ফর্ম আছে রিপ্রেজেন্ট করার, a প্লাস আয়োটা বিটা ক্লাসিক্যাল ফর্ম, আর পোলার ফর্মটা এক ধরনের ফর্ম যেটা কিন্তু খুব ইউজ হয় বেসিক্যালি সায়েন্টিফিক পেরিফেরিতে। তো এই পোলার ফর্ম আর ইয়ের মধ্যে কিন্তু ইন্টার কনভার্সনটা করতে পারাটা কিন্তু খুব নেসেসারি। এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস থেকে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? বল, কমপ্লেক্স নাম্বার বহু জায়গায় ইউজ হয়। কমপ্লেক্স নাম্বার ক্যালকুলাস থেকে শুরু করে তোর ডিফারেন্সিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ফিল্ডে, মানে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস ওটার অনেক বেশি। বুঝতে পেরেছিস? যেমন তোর এই কমপ্লেক্স নাম্বারের আগে ভালো করে এটা রপ্ত করা, আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস বলবো কমপ্লেক্স নাম্বার রিলেটেড। কমপ্লেক্স নাম্বার নিয়ে কোনো কমপ্লেক্স প্রবলেমকে খুব ইজি করে সলভ করা যায় একটা শর্টকাটের মতো। কমপ্লেক্স নাম্বারের নিজের কোনো এক্সিস্টেন্স নেই, এটা আমাদের বানানো একটা কনসেপ্ট, একটা ওয়ার্ম হোলের মতো। যেমন ইলেকট্রিক্যাল সার্কিটের বহু প্রবলেম কমপ্লেক্স নাম্বার দিয়ে খুব ইজিলি জট ডাউন করা যায়। তারপরে তো সার্কুলার মোশনের বিভিন্ন রকমের যে ফাংশনস আছে, সার্কুলার ফাংশনস, সেগুলোর ট্রিটমেন্ট খুব ইজিলি করা যায় কমপ্লেক্স নাম্বার যদি আমি ইন্ট্রোডিউস করি। ইনফাইনাইট সিরিজ, বিশাল অ্যাপ্লিকেশন, মানে কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশন ভরে আছে যদি হায়ার ম্যাথমেটিক্সে যাস। বুঝতে পেরেছিস? মোস্টলি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস। যাকে একটা লাস্ট পার্ট আছে তারপরে কমপ্লেক্স নাম্বারের, সেটা হচ্ছে সবাই তোরা জানিস, ইনফ্যাক্ট যদি ক্লাস 10 ফাঁকি না মেরে থাকিস, তোরা ক্লাস 10 থেকে পড়ে এসেছিস, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশনে কমপ্লেক্স নাম্বার কেমন? কোয়াড্রেটিক ইকুয়েশনে কমপ্লেক্স নাম্বার ঠিক এরকম, সাপোজ আমার কাছে একটা ইকুয়েশন আছে ax² + bx + c = 0। কেউ এটার সলিউশন বলতে পারবি আমাকে? x কত হবে? ধরাচার্য কাকুর ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মটাতে সাপোজ b² - 4ac লেস দ্যান 0, b² - 4ac লেস দ্যান 0, তো এই জিনিসটাকে আমি লিখতে পারি
4ac মাইনাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার -1 এভাবে লিখতে পারি। এটার থেকে -1 কমন নিয়ে -1টাকে রুটের বাইরে বার করে দিতে পারি এভাবে। তাহলে এটাকে আমি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4ac মাইনাস বি স্কোয়ার i/2 এ লিখতে পারি। পারি লিখতে? এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস যখন তোর বি স্কোয়ার মাইনাস 4ac ডিসক্রিমিনেন্টটা তোর লেস দ্যান 0 হবে। ক্লাস 10 এ যেটা পড়ে এসেছি যে রিয়েল রুট এক্সিস্ট করে না, এখানে আমরা একটা কমপ্লেক্স রুট দেখছি, যেহেতু আমাদের কমপ্লেক্স নাম্বারে ইন্ট্রোডাকশন হয়েছে একটা ফর্মাল। ঠিক এরকম ব্যাপারটা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এর রুটস কি হবে? x ইজ ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 1 মাইনাস 4ac বাই 2। তাহলে -1 প্লাস মাইনাস রুট মাইনাস 3/2, তার মানে -1 প্লাস মাইনাস রুট 3i বা আয়োটা রুট 3 এরকম করে লিখতে পারিস, রুট 3 আয়োটা বাই 2। তাহলে এটা হচ্ছে -1/2 প্লাস মাইনাস আয়োটা রুট 3/2। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই সবাই বুঝতে পেরেছিস? তাহলে একটা রুট কি হচ্ছে -1/2 প্লাস আয়োটা রুট 3/2, আরেকটা রুট কি হচ্ছে -1/2 মাইনাস আয়োটা রুট 3/2। এই দুটো রুট একটা একটার কনজুগেট না? কনজুগেট কি না? এটাকে তুই আর্গেন্ট প্লেনে খুব সুন্দর রিপ্রেজেন্ট করতে পারবি, ইচ্ছা করলেই পারবি। -1/2 আর প্লাস রুট 3/2, এখানে একটা -1/2 রুট 3/2, আর এখানে মানে এটা হচ্ছে z, এখানে তোর এখানে হচ্ছে রিয়েল নাম্বার, তো আর এখানে হচ্ছে -1/2 মাইনাস রুট 3/2। তো এখানে তাহলে কি হচ্ছে ব্যাপারটা? কনজুগেট তো হচ্ছে। আর এই দুটো কি পোলার ফর্মে লিখতে পারবি? পোলার ফর্মে লিখতে পারবি? এখানে এই অ্যাঙ্গেলটা হবে, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই অ্যাঙ্গেলটা হবে আর এখানে এই অ্যাঙ্গেলটা হবে, বার করতে পারবি পোলার ফর্মে? এই দুটো কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে বের করে আমাকে দেখাতো দেখি। 1, π/3 মানে কি? 1 আর π/3, এখানে একটা তোর কমপ্লেক্স নাম্বার, এটা 1, π/3, এটা হচ্ছে তোর রিপ্রেজেন্টেশন। এটা কেমন করে হচ্ছে? আরে বাবা, এই অ্যাঙ্গেলটা π/3, কিন্তু তোকে তো এই অ্যাঙ্গেলটা বার করতে হবে না? তো এটা π মাইনাস π/3 হবে কি না? কারণ tan থিটা এখানে নেগেটিভ হচ্ছে, তো tan থিটা এই অ্যাঙ্গেলটা বার করতে হবে না তোকে। তোকে যদি এইখানে বুঝাতে হয় পয়েন্টটা, নাহলে তো π/3 বললে তুই ফার্স্ট কোয়াড্রেন্টে বুঝাচ্ছিস। তো এই অ্যাঙ্গেলটা তোর বার হচ্ছে π/3, তোকে তো এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এটা কত? ঠিক এভাবে সেকেন্ডটাও করতে পারিস। তো বেসিক্যালি তোর কোয়াড্রেটিক ইকুয়েশন যে কোনো দেওয়া আছে, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 10 থেকে তো তোরা সলভ করতে পারিসই। এইখানে জাস্ট একটা এক্সট্রা পার্ট এখানে কি হলো, আয়োটাটা অ্যাড হয়ে গেল। যেখানে ইমাজিনারি রুট সেখানে একটা আয়োটা এসে যাবে এখানে, বুঝতে পেরেছিস? মাইনাসটাকে বার করে আয়োটা বসিয়ে দিবি, বোঝা গেছে? এই হচ্ছে তোর পুরো কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার, এখানেই চ্যাপ্টারটা শেষ।